নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো কাঁচা টমেটো, শিম, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি। এই রান্নাটি আমাদের বাঙালির রান্নাঘরের খুবই একটি সুস্বাদু পদ। তবে দেখে নিই কীভাবে এই রান্নাটি হয়। প্রথমে আমি একটি মিক্সারে একটু সর্ষে, অল্প সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বেগুনগুলো আমি একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটা ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেব শিম, একটু লবণ ছিটিয়ে ভেজে নেব। শিমগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার দেবো একটু থেতো করে রাখা আদা। এটা ফোড়নের পরে দিলেই ভালো হতো, আমি ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। এবার একটু এটা ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, শিমও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা টমেটো। এবার এটাও ভালো করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে টমেটোটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ, অল্প হলুদ। সিদ্ধ করে রেখেছি আলু, এই আলুটা এটাও একটু ভেজে নেব। এই রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না একবার করে খাবেন, খুব ভালো লাগে। নিরামিষ দিনে খুব সুন্দর একটি পদ, সম্পূর্ণ নিরামিষ একটি পদ। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেব চিনি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। যে সর্ষেটা আমি বেটে রেখেছি, ওই সর্ষেটা আমি একটুখানি জল দিয়ে গুলে ছেঁকে দেব। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। সর্ষের মধ্যে নুন ছিল, ভাজার সময়ও নুন দিয়েছি, তাই আর নুন দিলাম না। নুনটা চেক করে দেবেন। ঝোলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। ঝোলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা। এবার দেব একটু কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে শিম বেগুন আলুর চচ্চড়ি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন আর বানিয়ে খাবেন। তবে আজকের মতন আসি বন্ধুরা, টাটা।